কেমন আছে সবাই? বিদ্যাপীঠের আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা গত যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সবগুলো হচ্ছিল নির্ণায়কের উপরে ছিল। আজকে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে সেটা আছে, যার কারণে আমি এখানে দ্বিতীয় অধ্যায় দিয়ে লিখেছি। আজকে পড়ার বিষয়গুলো কি কি হবে সেটা আমি এখানে লিখে রেখেছি, দেখে বুঝতে পারছো। মোট 10টা টপিক নিয়ে আলোচনা করব। তার মানে আজকে ভিডিওটা মোটামুটি ভালোই একটু বড় হবে। আর তবে তোমাদের ম্যাট্রিক্স সম্পর্কে যা যা প্রয়োজন, যে টপিকগুলো বেশি আসে পরীক্ষার লাগে, অঙ্ক করতে আমাদের লাগে বা সমাধানে লাগে, সব সেই টপিকগুলোই এখানে আসলে নেওয়া হয়েছে। তাহলে সেই টপিকগুলোই আলোচনা করব। মোটামুটি তোমাদের ম্যাট্রিক্স সম্পর্কে এই ধারণা হয়ে যাবে। এবং যদি তোমাদের সংজ্ঞা আসে, যেমন ম্যাট্রিক্সের বিভিন্ন সংজ্ঞা আসে, সেই সংজ্ঞাগুলো এই কয়টি বিষয়ের উপরেই আসে। এখানে 10টা টপিক আছে, এই 10টা টপিকের উপরেই তোমাদের সংজ্ঞাগুলো আসে। তাহলে আসো শুরু করি। আর এখানে সংজ্ঞাগুলো বুঝিয়েও দেওয়া হবে, সঙ্গে একটা করে কি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের এখানে 1 নম্বর টপিক আছে কি, ম্যাট্রিক্স। যেহেতু আমাদের ম্যাট্রিক্সের চ্যাপ্টার, এইটা হচ্ছিল ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমাদের অবশ্যই লাগবে। আর এখানে যে বাকি নিচে যেগুলো আছে এগুলো হচ্ছিল ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সে ক্লাসিফিকেশন বলা যায় আর কি। তাহলে আগে আমরা ম্যাট্রিক্সটা কি সেটা বুঝি নিই। ম্যাট্রিক্স আর নির্ণয়ের মধ্যে পার্থক্য মোটামুটি ভালোই আছে। নির্ণয়কে যে ক্যালকুলেশনগুলো করেছি ওরকমই ক্যালকুলেশনই হয়, কিন্তু ম্যাট্রিক্সের ভিতরে মানে প্রকাশ করার জন্য মানে চেনার উপায় হচ্ছিল ম্যাট্রিক্স। অবশ্যই তোমার ম্যাট্রিক্সের ভেতরে কি সংখ্যা থাকবে বা ছোটো অ্যালফাবেটও থাকতে পারে। যেমন আমি একটা ম্যাট্রিক্সের লিখি, আগে হচ্ছে সংজ্ঞাটা বলি। হ্যাঁ, ম্যাট্রিক্স হলো কতগুলো সংখ্যা দ্বারা গঠিত হবে, ভিতরে সংখ্যা থাকবে। আর ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য হচ্ছিল ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি আগে। হ্যাঁ, ম্যাট্রিক্স প্রকাশ করতে হলো তোমার প্রথম বন্ধনী ব্যবহার করা হয়, আর হলো দুইটি খারাপ বন্ধনী করে, দুইটি খারাপ বন্ধনী, এরকম দুটি করে খারাপ বন্ধনী সমান্তরাল লেখাও বলতে পারো ব্যবহার করা হয়, বা থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়, এরকম ব্যবহার করা হয়। হ্যাঁ, আর উদাহরণটা হবে হচ্ছিল এরকম। এখানে উদাহরণটা দিচ্ছি, এক্সাম্পল। আর তোমাদের বইতে বেশিরভাগই হলো থার্ড ব্র্যাকেট দিয়েই ব্যবহার করা হয়েছে, তাই আমি এখানে থার্ড ব্র্যাকেটই দিচ্ছি। তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্স। নাম্বার, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই নাম্বার থাকবে তাই নাম্বার দিয়ে লিখছি। 5 2 1 3 4 6 2 1 9। তাহলে এটা হচ্ছিল আমার কি একটা কতগুলো নাম্বার থার্ড ব্র্যাকেট দিয়ে যুক্ত। তাহলে একে আমরা বলবো কি, ম্যাট্রিক্স। অবশ্যই আয়তাকার বিন্যাস পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে এখানে হলো আয়তাকার বিন্যাস বলছে। হ্যাঁ, চার মানে আয়তাকার মানে কি, যে চারটাই থাকে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছিল আমার নাম্বারগুলো কি কি, 5 2 1 3 4 6 আর 2 1 9। তাহলে থার্ড ব্র্যাকেট এরকম তিনটা যে কোনো একটি দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ, ম্যাট্রিক্সকে। এখন ম্যাট্রিক্স হচ্ছে আমার ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্স হলো তোমার প্রকাশ করার জন্য তার আগে কি বড় হাতের ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়। তাহলে এটাকে আমি এ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই ম্যাট্রিক্সের মান হচ্ছে কত, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের মানগুলো কি, 5 2 1 আর 3 4 6 আর 2 1 9। এটা হচ্ছিল আমার ম্যাট্রিক্স। এখন হচ্ছিল আমার ম্যাট্রিক্সের কি ধারণা গেল, মানে জিনিসটা হলো কতগুলো সংখ্যাকে একটি নির্দিষ্ট নিয়মে দুইটি বন্ধনী দ্বারা আবদ্ধ করে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে হচ্ছে ম্যাট্রিক্স বলে। তাহলে আয়তাকার বিন্যাস লাগবে, তাহলে আয়তাকার বিন্যাস পেয়েছি, এবং বন্ধনী লাগবে। তাহলে বন্ধনীগুলো কী কী, প্রথম ব্র্যাকেট হতে পারে, দুইটি খাড়া সমান্তরাল রেখাও হতে পারে, বা থার্ড ব্র্যাকেট হতে পারে। যেহেতু আমাদের বইতে থার্ড ব্র্যাকেটই বেশি ব্যবহার করা হয়েছে তাই এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখেছি। তাহলে তাকে আমরা কি বলবো, ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্স প্রকাশ করার জন্য ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়, তাই আমি এর আগে একটা এ নিলাম। এ হলো ক্যাপিটাল লেটার। তাহলে এ ইকুয়াল টু, এটা আমার ম্যাট্রিক্সের মান।
তাহলে আসো এখন হচ্ছে হলো দ্বিতীয়টাতে যাই। দ্বিতীয়টা হচ্ছে জিরো ম্যাট্রিক্স। তাহলে জিরো ম্যাট্রিক্স, এখন হচ্ছে জিরো ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। এখন তোমাদের আরেকটি কথা বলি যে এইখানে যে মানগুলো থাকবে এই মানগুলোতে ম্যাট্রিক্সের মধ্যে তোমাদেরকে এগুলোকে প্রত্যেকটা মানকে এক একটা এলিমেন্ট বলা হয়। আচ্ছা, এখানে আমার মান দেওয়া আছে। শূন্য ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমি বলে দিই। শূন্য ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হচ্ছে যে যে ম্যাট্রিক্সের সবগুলো উপাদান বা এলিমেন্ট যদি শূন্য হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে কি বলবো? শূন্য ম্যাট্রিক্স বলে। শূন্য ম্যাট্রিক্সে আরেকটা শূন্য ম্যাট্রিক্স বলেও তোমাদের প্রশ্নে আসে বা আসতে পারে হচ্ছে নান ম্যাট্রিক্স, ইংরেজি ওয়ার্ডটা দিয়ে আসতে পারে, অথবা জিরো ম্যাট্রিক্স। এটা জেড। জিরো ম্যাট্রিক্স, এই দুইটা নাম দিয়েও তোমাদের প্রশ্ন আসে যে শূন্য ম্যাট্রিক্স কাকে বলে লিখো, বা নান ম্যাট্রিক্স কাকে বলে লিখো, অথবা জিরো ম্যাট্রিক্স কাকে বলে লিখো। তাহলে কিন্তু সংজ্ঞা বা উদাহরণ একই হবে। তাহলে আমার এটার ক্ষেত্রে এক্সাম্পল হবে হচ্ছে যে এ ইকুয়াল টু সবগুলো ম্যাট্রিক্স বা সবগুলো উপাদানের মান হবে কি জিরো। এটা জিরো। দেখো আগে সবগুলো উপর ম্যাট্রিক্সের ভিতরে সবগুলোর মান ছিল কি এই সংজ্ঞা, সবগুলো সংজ্ঞা আমার কি ছিল? পূর্ণ সংখ্যা ছিল। আর এখানে হচ্ছে হলো কি, আর এখানে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে কি শূন্য। তাহলে এটা হচ্ছে হলো যে ম্যাট্রিক্সের মান হচ্ছে সবগুলো উপাদান বা সংজ্ঞার যে সংজ্ঞাটা থাকবে সেই সংখ্যার যে মানটা সেটা হচ্ছে হলো কি শূন্য হয়, তাহলে তাকে হচ্ছে হলো কি আমি শূন্য ম্যাট্রিক্স বলবো। আচ্ছা, এবার হচ্ছে হলো তাহলে একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্সকে তোমার ইংরেজিতে আইডেন্টি ম্যাট্রিক্স বলে। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে আইডেন্টি ম্যাট্রিক্স বলেই প্রশ্ন আসে যে আইডেন্টি ম্যাট্রিক্স কাকে বলে লিখো। একক যদি আসে যে একক ম্যাট্রিক্স কাকে বলে লিখো, এরকম আসতে পারে। অভেদক ম্যাট্রিক্স কাকে বলেও আসতে পারে, বা ইংরেজি শব্দ যেটা সেটাও আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি, সেটা হচ্ছে আইডেন্টিটি। এটা হচ্ছে ইংরেজি শব্দটা। তাহলে ইংরেজি শব্দটা দিয়েও আসতে পারে যে আইডেন্টি ম্যাট্রিক্স কাকে বলে। আইডেন্টি ম্যাট্রিক্সটা হলো তোমার যে এই যে এলিমেন্টগুলো আছে বা উপাদানগুলো আছে, এই উপাদানগুলো প্রধান কর্ণ বরাবর যদি এর মান হচ্ছে হলো 1 হয় এবং বাকিগুলো যদি শূন্য হয়। প্রধান কর্ণটা হিসাব হচ্ছে হলো এরকম যে নিচে থেকেও হিসাব করতে পারো, উপর থেকেও করতে পারো। নিচে থেকে ধরলে হাতের ডান পাশ থেকে বরাবর এইটা কর্ণ, ম্যাট্রিক্সের কর্ণ হচ্ছে দুইটা, দুইটা কেন হিসাব করা হয়? কারণ হচ্ছে ম্যাট্রিক্সের সংজ্ঞার মধ্যে দেখবা যে আয়তকার কথাটা লেখা আছে, আয়তকারের কর্ণও কিন্তু দুইটা। তাই হচ্ছে হলো ম্যাট্রিক্সের ক্ষেত্রেও কর্ণ হচ্ছে দুইটা। তাহলে এখানে হচ্ছে ডান পাশ থেকে হিসাব করে যে কর্ণটা হয়, যে এই বরাবর যে কর্ণটা, সেই কর্ণের মান যদি 1 হয় এবং বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলো যদি শূন্য হয়, তাহলে তাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে। এটা হচ্ছে আমি যা বললাম, এটা হচ্ছে একক বা অভেদ ম্যাট্রিক্সের সংজ্ঞা বললাম। তাহলে এটার সংজ্ঞাটা কি আরেকবার বলি। সংজ্ঞাটা হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর, এই যে প্রধান ডান দিক থেকে উপরে যদি আমি হিসাব করি, আমি এক্সাম্পলটা লিখবো এখনই, তারপর সংজ্ঞাটা আমি বলছি যে প্রধান কর্ণ বরাবর সকল উপাদান যদি এক হয় এবং বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলো যদি শূন্য হয়, তাহলে তাকে একক ম্যাট্রিক্স বলে, অভেদক ম্যাট্রিক্স বলে, আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে। তাহলে আমি উদাহরণটা লিখি এখানে। তাহলে এ ইকুয়াল টু, তাহলে কর্ণ বরাবর, তাহলে কর্ণ বরাবর মানটা হবে 1 1, আর বাকি সবগুলো হবে কি 0 0। তাহলে কর্ণ বরাবর যদি মান 1 হয় আর বাকিগুলো যদি 0 হয়, তাহলে তাকে আমরা কি বলবো? একক ভেক্টর বলবো, অভেদক ভেক্টর বলবো, সঙ্গে একক ম্যাট্রিক্স বলবো, অভেদক ম্যাট্রিক্স বলবো, আইডেন্টিটি ম্যাট্রিক্সও বলবো। তাহলে এটা গেল হচ্ছিল আমাদের কি একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন
বর্গাকার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা বলছি। বর্গাকার ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হচ্ছে যে ম্যাট্রিক্সে সারি সংখ্যা কলামের সংখ্যা সমান হয়। যেমন দেখো, যদি একটু লক্ষ্য করো যে আমি ম্যাট্রিক্সে যে ক্ষেত্রে যে এক্সাম্পলটা লিখেছি, এখানে সারির সংখ্যা হিসাব করা হয় কীভাবে, এখানে একটু লিখে দিই। সারির সংখ্যা হিসাব করা হয় এই বরাবর সারি হিসাব করা হয়, আর উপর থেকে নিচ বরাবর কলামে হিসাব করা হয়। তাহলে দেখো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা আমি লিখেছি সেটার ক্ষেত্রে সারির সংখ্যা দেখো 1 সারি 2 সারি 3 সারি, 3টা সারি, কলামের সংখ্যা 1টা 2টা 3টা, তাহলে হচ্ছে 3টা কলাম 3টা সারি, তাহলে 3 × 3। আবার দেখো, শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা আমি লিখেছি সেখানে আমার কি লিখেছি যে 2টা সারি 2টা সারি, 1টা সারি 2টা সারি, কলাম কয়টা 1টা 2টা 3টা, 3টা কলাম। আর একক ভেক্টরে একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো, একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি 1টা সারি 2টা সারি 3টা সারি, তাহলে 3টা সারি 1টা 2টা 3টা কলাম, 3টা কলাম। এখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা হয় যে তোমার কলাম ও সারির সংখ্যা সমান নাও হতে পারে। হ্যাঁ, এরকম যেমন এখানে কলামের সংখ্যাও সমান, সারির সংখ্যা দুইটাই সমান, 3 3 3। আবার এখানে দেখো 2 3, মানে সারি এবং কলামের সংখ্যা যে সমান হবে তা না। আর কিন্তু এখানে যে বর্গাকার ম্যাট্রিক্স বলছে, বর্গাকার ম্যাট্রিক্স যেহেতু বলছে, এটা আরেকটা, এটা ইংরেজি শব্দ দিয়েও আমার প্রশ্ন আসে। ইংরেজি শব্দটা এখানে লিখি, স্কয়ার ম্যাট্রিক্স বলে, স্কয়ার ম্যাট্রিক্স বলে। এটাকে স্কয়ার ম্যাট্রিক্স বলে। তাহলে এটার এক্সাম্পলটা আমি এখানে লিখি। এক্সাম্পলটা বলছে যেহেতু বর্গাকার, তার মানে হচ্ছে বর্গাকারের সংখ্যা কী, যে 4টা বাহু সমান। তাহলে এইটার ক্ষেত্রেও তাই, মানে এইটার কলামের আর হচ্ছে হলো সারির সংখ্যা সমান হতে হবে। এক্সাম্পলটা হবে এরকম, দুটা করে লিখি। তাহলে এখানে হচ্ছে 2 1 3 4, তাহলে এখানে 1টা 2টা, 2টা সারি ইন্টু 1টা 2টা 2টা কলাম। তার মানে হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয় তাকে বর্গাকার ম্যাট্রিক্স বলে। তাহলে এখানে আমার সারিও 2 কি কলামও 2, তাহলে এই এক্সাম্পলটা হচ্ছে কি আমার বর্গাকার ম্যাট্রিক্স। বর্গাকার ম্যাট্রিক্সটা ইংরেজি শব্দ দিয়েও আমাদের প্রশ্নে আসে। স্কয়ার ম্যাট্রিক্স কাকে বলে সেটাও লিখতে বলে, তাহলে একই এক্সাম্পল হবে। এটা যদি আমি কলাম 3 আর হচ্ছে হলো সারি 3 দিয়ে লিখি, তাহলে এক্সাম্পলটা এরকম হবে। আমি এখানে আরেকটা লিখি, এরকম 2 3 1 3 3 4 5 6 7 9, তাহলে এটা হচ্ছে হলো 3 × 3, তার মানে হচ্ছিল কলাম 3 সারিও 3, সারিও 3 কলামও 3। আচ্ছা, এবার আসে হচ্ছে হলো কলাম ম্যাট্রিক্স। কলামের ইংরেজি শব্দ দিয়েও আসে, কলামের ইংরেজি শব্দও কলাম, তবে বানানটা একটু অন্যরকম। বানানটা এখানে লিখি, কলাম। তাহলে কলাম ম্যাট্রিক্স হচ্ছে হলো, কলাম ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে যে ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম আছে। দেখো, এই ম্যাট্রিক্সগুলো কিন্তু 3টা কলাম, 1টা 2টা 3টা, কিন্তু কলাম ম্যাট্রিক্স যখন বলবে তখন তার এক্সাম্পল হবে এরকম। আমি এক্সাম্পলটা এখানে লিখি, এক্সাম্পলটা হবে এরকম যে একটা কলাম থাকবে। কলাম ম্যাট্রিক্সে কী হবে, একটা কলাম থাকবে, একটা কলাম থাকবে। তাহলে এই যে এরকম কলাম, কি এই যে কলাম কী হবে উপর থেকে নিচে, তাহলে 5 6 7, এই যে একটা কলাম। তাহলে এটা হচ্ছিল আমার কলাম ম্যাট্রিক্স, মানে যে ম্যাট্রিক্সে একটি কলাম আছে তাকে কি কলাম ম্যাট্রিক্স বলে। সারির ইংরেজি মানে সারি ম্যাট্রিক্স কাকে বলে এটাও আসে। আবার রো ম্যাট্রিক্স মানে সারির ইংরেজি যে শব্দটা সেটা দিয়েও আসে, যে রো ম্যাট্রিক্স কাকে বলে লিখো। তাহলে রো ম্যাট্রিক্সের ক্ষেত্রেও তাই, যে ম্যাট্রিক্সে একটি কলাম আছে, একটি রো আছে বা একটি সারি আছে তাকে হচ্ছে কি রো ম্যাট্রিক্স বলে। তাহলে এক্সাম্পলটা এখানে লিখি। দেখো এখানে কিন্তু আমার রো কয়টা, 1টা 2টা 3টা, হ্যাঁ। কিন্তু রো ম্যাট্রিক্স যখন বলবে তখন হচ্ছে বা সারি ম্যাট্রিক্স যখন বলবে তখন সেই ম্যাট্রিক্সে একটি সারি থাকবে। তাহলে এক্সাম্পলটা এখানে লিখছি, সারি হিসাব কিভাবে করে, যে বা থেকে ডানে। তাহলে এখানে এক্সাম্পলটা হবে 5 6 8, এটা হচ্ছে কি আমার সারি ম্যাট্রিক্স।
আচ্ছা, এখন আসো তারপরটা হচ্ছিল কি বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্সের ইংরেজি শব্দ হচ্ছিল ইনভার্স। বিপরীত ম্যাট্রিক্সের ইংরেজি শব্দ হচ্ছে কি ইনভার্স। এই ইনভার্স বিপরীত ম্যাট্রিক্স কাকে বলেও আসে, আবার ইনভার্স দিয়েও আসে। আমি এখানে পাশে ইংলিশ শব্দটা লিখে দিচ্ছি। ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে সেটাও আমার প্রশ্ন আসে, ঠিক আছে। ইনভার্স, ইনভার্স বানানটা INVERS, ইনভার্স। ইনভার্স ম্যাট্রিক্স বলেও আসে। এখন ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে, ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞা, ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে যে দুইটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল একটি একক ম্যাট্রিক্স হলে তাদেরকে একটি অপরটির কি বিপরীত ম্যাট্রিক্স, এই যে বিপরীত ম্যাট্রিক্স বা হচ্ছে কি বলে ইনভার্স ম্যাট্রিক্স বলে। আমি এখানে একটু লিখি, হ্যাঁ, এই যে ইনভার্স ম্যাট্রিক্সটা আমি এখানে লিখি, যেহেতু নিচে আমার জায়গা কমে গিয়েছে, তাহলে এখানে একটু লিখি যে ইনভার্স ম্যাট্রিক্সটা বোঝানোর জন্য যে ইনভার্স। আমি এগুলো মুছছি না, কারণ এগুলো একটার সাথে একটা লিঙ্ক, হ্যাঁ। ইনভার্স ম্যাট্রিক্স, তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হচ্ছে যে দুইটি বর্গাকার ম্যাট্রিক্স লাগবে, হ্যাঁ, দুইটি বর্গাকার বলছে। কিন্তু বর্গাকার মানে কি, এই যে আমার সারির সংখ্যা এবং কলমের সংখ্যা কি সমান হবে। তাহলে দুইটি বর্গাকার ম্যাট্রিক্স, হ্যাঁ, বর্গাকার ম্যাট্রিক্স থাকতে হবে, হ্যাঁ। দুইটি ইনভার্সে কি হবে, দুইটি বর্গাকার ম্যাট্রিক্স থাকবে, হ্যাঁ, দুইটি বর্গাকার ম্যাট্রিক্স। কি করতে হবে, এদেরকে গুণ করতে হবে। তো এদেরকে গুণ করলে এদের গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় বা একক ম্যাট্রিক্স, এ দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই যে এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছি 3 নম্বরে। আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে তাদেরকে একটি আরেকটির এর কী হবে, ইনভার্স ম্যাট্রিক্স বলবে। আইডেন্টি ম্যাট্রিক্সের মান কি, এই যে আইডেন্টি ম্যাট্রিক্সটা কি, যে এর মান কী হবে, কর্ণ বরাবর 1 হবে, বাকি এলিমেন্টগুলো কী হবে, 0 হবে। মানে ধরো সাপোজ আমি এখানে উদাহরণ লিখি যে দুইটি ম্যাট্রিক্স নিলাম ইনভার্সের জন্য আমি দুইটি ম্যাট্রিক্স নিলাম, বর্গাকার ম্যাট্রিক্স, সারি এবং কলামের সংখ্যা সমান হবে। তাহলে দুইটি করে নিলাম, যেমন হচ্ছে না 5 2 1 5 2 1 5 2 1 6 7 8 4 3 1, এই একটা ম্যাট্রিক্স নিলাম। আরেকটা ম্যাট্রিক্স নিলাম 6 7 9 3 4 1, তারপরে হচ্ছে হলো 5 3 2 2, এই দুইটা বর্গাকার ম্যাট্রিক্স। কারণ কি, এদের সারির সংখ্যাও সমান, কলামের সংখ্যাও সমান। এদের মধ্যে গুণ করলাম, এদের মধ্যে আমি গুণ করলে গুণফলটা যদি আমার এক ম্যাট্রিক্স হয়, মানে এই ফর্মটা হয়, কোন ফর্মটা, এই যে এই ফর্মটা যদি হয়, তাহলে আমি কি বলবো, এই যে এই একটি ম্যাট্রিক্স আরেকটির কি ইনভার্স। মানে এইটা যদি আমার এই ম্যাট্রিক্স হয়, এটা যদি আমার এই ম্যাট্রিক্স হয়, আর এটা যদি আমার বি ম্যাট্রিক্স হয়, তাহলে একটি আরেকটির কি ইনভার্স হবে, এরকম। এই যে এখানে এক্সাম্পলটা আমি এখানে লিখি, এটার এক্সাম্পলটা আমি এখানে লিখি, এটাকে এইভাবে প্রকাশ করা হয়। A inverse equal to 1 by A ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদেরকে এই যে এইভাবে বের করে তারপর হচ্ছিল ইনভার্স ম্যাট্রিক্সটি নিতে হয়। এটা আমরা যখন অঙ্ক করব তখন হচ্ছিল আমাদের এটা আর এটার জন্য কি মান বের করতে হবে, তখন আমাদের এটা আর একটু কি ইজি হয়ে যাবে। অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে A equal to B ইনভার্স বা B equal to A ইনভার্স। এটা হচ্ছিল কি আমার ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে এবার আমরা আলোচনা করব কি পার্শ্বচর ম্যাট্রিক্স।
পার্শ্বচর ম্যাট্রিক্স। এটা এভাবেও আসে, আবার ইংরেজি শব্দ দিয়েও আসে। এটার ইংরেজি শব্দ হচ্ছে হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটার ইংরেজি শব্দ হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা হচ্ছে হলো পার্শ্বচর ম্যাট্রিক্স বলেও আসে, আর ইংরেজি শব্দটা আমি এখানে লিখে দিচ্ছি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা দিয়েও আসে। তাহলে এইটার ক্ষেত্রেও আমার সেম, যে আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি, যে যে ম্যাট্রিক্সের সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করা যায় তাদেরকে হচ্ছে কি পার্শ্বচর ম্যাট্রিক্স বলে বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। তাহলে এটার এক্সাম্পলটা আমরা এখানে লিখি, যে এটার এক্সাম্পলটা আমরা এখানে লিখি, এই যে এক্সাম্পল। তাহলে এখানে আমার এক্সাম্পলটা এরকম হবে, যে এই ম্যাট্রিক্সের মান নিচ্ছি, যে মানটা কি 7 8 9 5। পার্শ্বচর ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম, যে এটাকে আমি এই যে এখানে যে সারির সংখ্যাটা, সারি কয়টা, একটা দুইটা, এই সারিকে নিচে কলামে লিখবো, সারিগুলোকে যেমন এই সারিটাকে, এই সারির মান হচ্ছে কি 7 8, তাহলে 7 8। এই সারিকে আমি এখানকার এই পরের লাইনে কলামে লিখলাম 9 5। তাহলে আমি নতুন একটা ম্যাট্রিক্স পেয়েছি, এই মান থেকে এই মানে এসে নতুন একটা ম্যাট্রিক্স পেয়েছি, কার, এ। তাহলে এ আগের ম্যাট্রিক্সটা আমার এ দ্বারা প্রকাশ করেছি, পরের ম্যাট্রিক্সটাকে আমার যেহেতু এর মানকে আমি চেঞ্জ করেছি, তাহলে এই ম্যাট্রিক্সটাই থাকবে, কিন্তু এখানে একটা ড্যাশ আসবে, ড্যাশ আসবে। এই যে নতুন যে ম্যাট্রিক্সটা পেয়েছি এটাকেই বলা হয় কি পার্শ্বচর ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটাকে আমার আরেকভাবে প্রকাশ করা হয় এটি দিয়ে, এটি দিয়ে কেন, এই যে ইংরেজি যে প্রথম ওয়ার্ডটা টি দিয়েও প্রকাশ করা হয়, বড় হাতে টি দিয়েও করে, আবার স্মল টি দিয়েও করে কি, তাহলে আবার দুভাবে আসতে পারে। তাহলে পার্শ্বচর ম্যাট্রিক্সও আসতে পারে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়েও আসতে পারে। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে, এই যে সারিকে কলামে প্রকাশ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে কি, আমার সারিকে কলামে প্রকাশ করতে হবে তা কিন্তু না, এটা যদি আমি কলামকে সারিতে লিখতাম তাহলেও কি আমার যে ম্যাট্রিক্সটা পাওয়া যেত সেটাকেও আমরা কি বলবো, পার্শ্বচর ম্যাট্রিক্স বলবো। এবার আসো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্সে দুইটা নাম, হ্যাঁ এখানে তো একটা আছে, এটা ছাড়াও আরেকটা ম্যাট্রিক্স দিয়েও আসে। এটা ছিল ইংরেজি শব্দ, যে সিঙ্গুলার ম্যাট্রিক্স। ইংরেজিটা আমি এখানে লিখি, সিঙ্গুলার ম্যাট্রিক্সও বলা হয়। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে সেটাও আসতে পারে, সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে সেটাও আসতে পারে। এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি বিশেষ ম্যাট্রিক্স। এখানে লিখি বিশেষ ম্যাট্রিক্স, এটা দিয়েও আমাদের সংজ্ঞা আসে, যে বিশেষ ম্যাট্রিক্স কাকে বলে লিখো। এখন বিশেষ ম্যাট্রিক্সের মান হচ্ছে হলো, যে সাপোজ আমি এখানে লিখি, যে এক্সাম্পল, তাহলে এ ইকুয়াল টু ম্যাট্রিক্স লিখছি, একটা মান লিখতেছি, তোমার মানগুলো হচ্ছে হলো 6 5 4 4 3 8 7 9 1। এই যে একটা ম্যাট্রিক্স লিখলাম, এই ম্যাট্রিক্সের মান, হ্যাঁ ব্যতিক্রমী ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে যে কোনো একটি ম্যাট্রিক্সের উপাদানের মান ক্যালকুলেশন মানে সমাধান করলে যদি এর মান 0 হয় তাহলে তাকে আমি কি বলবো, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো। তাহলে ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হচ্ছে কি, ম্যাট্রিক্সের সিঙ্গুলার ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সের উপাদানের মান যদি 0 হয় তাহলে তাকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। মানে এটাকে যদি ক্যালকুলেশন করে মান 0 পাওয়া যায় তাহলে এটাকে এইভাবে প্রকাশ করা হয়, যে এটাকে যদি 0 হয় তাহলে তাকে হচ্ছে হলো কি আমরা এই সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। এখন বাকি হলো কি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের ইংরেজি শব্দ হচ্ছে, তাহলে কর্ণ ম্যাট্রিক্সটা আমরা এখানে লিখি, কর্ণ ম্যাট্রিক্সের ইংরেজি শব্দ হচ্ছে হলো ডায়াগোনাল ম্যাট্রিক্স।
ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স এখানে লিখি, ইংরেজি শব্দটা এখানে লিখি, ডায়াগোনাল ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে সেটাও আসে, ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে সেটাও আসে। এইটা সংজ্ঞা হচ্ছে যে একটি বর্গাকার ম্যাট্রিক্সে, এই যে এটাও কিন্তু বর্গাকার ম্যাট্রিক্স, বর্গাকার ম্যাট্রিক্সের মানে হলো সারির সংখ্যা কলামের সংখ্যা সমান হবে। তাহলে একটি বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদান ছাড়া বাকি সবগুলো উপাদান যদি শূন্য হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আমি আগে এক্সাম্পলটা লিখি, তাহলে তোমাদের জন্য সহজ হবে। এক্সাম্পল, 8 0 0 0 6 0 0 7। দেখো এখানে প্রধান কর্ণ, যেহেতু বর্গাকার বলেছে, বর্গাকারে বর্গের দুইটা কর্ণ থাকে, প্রধান কর্ণ হাতের ডান দিক থেকে উপরে, এই কর্ণের মান ছাড়া বাকি সবগুলা, এখানে সংজ্ঞাগুলোকে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এলিমেন্ট বলা হয়। তাহলে এই কর্ণ, প্রধান কর্ণ, এটাকে বলছে প্রধান কর্ণ ছাড়া, এখানে দেখো মান, এই এলিমেন্টগুলো সংখ্যা এই প্রধান কর্ণ ছাড়া বাকি এলিমেন্টগুলো বা বাকি সংখ্যাগুলো যদি শূন্য হয় তাহলে তাকে কি কর্ণ ম্যাট্রিক্স বলে। এই যে কর্ণ ম্যাট্রিক্স, এটা কর্ণ ম্যাট্রিক্সের উদাহরণ। তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা আজকে ম্যাট্রিক্সের সংজ্ঞাটা শিখেছি, শূন্য ম্যাট্রিক্স কাকে বলে শিখেছি, একক ম্যাট্রিক্স কাকে বলে শিখেছি, বর্গাকার ম্যাট্রিক্স কাকে বলে দেখলাম, কর্ণ ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স কাকে বলে, সারি ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, পার্শ্বচক ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স। 10টি ম্যাট্রিক্সের কাঠামো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। এর মধ্য থেকেই তোমাদের ম্যাট্রিক্সের ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা সামনের ভিডিওগুলোতে ম্যাট্রিক্সের সমাধান নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।